আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সবাইকে মুত্তাকিন স্যার একাডেমি কোচিং এর পক্ষ থেকে স্বাগতম। আজ আমরা প্রিন্সিপালস অফ ফাইন্যান্সের খুব গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার ক্যাপিটাল বাজেটিং কন্ট্রোল অর্থাৎ মূলধন বাজেটিং কৌশল, এই চ্যাপ্টারটি হতে আমাদেরই লেকচার শিট বা পিডিএফ সাজেশনের প্রবলেম 4 আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমত প্রশ্ন পড়ে বোঝার চেষ্টা করব আমরা কি বলেছে প্রশ্নে। প্রশ্নে বলা হয়েছে দ্য ইনিশিয়াল কস্ট অফ এ প্রজেক্ট টাকা 50,000 ফর 4 ইয়ার্স অ্যান্ড ডিসকাউন্ট রেট 11%। তাহলে ইনিশিয়াল কস্ট একটি প্রজেক্টে ব্যয় করেছে কত টাকা? 50,000 টাকা। কয় বছরের জন্য? 4 বছরের জন্য, যেখানে ডিসকাউন্ট রেট দেওয়া আছে কত? 11%, বাট্টার হার। প্রশ্নে বলা হয়েছে ক্যালকুলেট নির্ণয় করো ডিসকাউন্ট পে ব্যাক পিরিয়ড, যেটাকে আমরা জানি সংক্ষেপে ডিসকাউন্টের ডি, পে এর পি, ব্যাকের বি এবং পিরিয়ডের পি, অর্থাৎ যেটাকে বলা হয় ডিপিবিপি। তো ডিপিবিপি এর একটি ফর্মুলা রয়েছে, আমরা জানি সে ফর্মুলাটা কি? এ প্লাস এনসিও মাইনাস সি ডিভাইডেড বাই ডি, এ হচ্ছে ফর্মুলা। তো ডিসকাউন্ট পে ব্যাক পিরিয়ড বের করার জন্য আমাদের নিচে কিছু তথ্য দেওয়া হয়েছে। এখানে বলে দেওয়া হয়েছে ক্যালকুলেট নির্ণয় করো ডিসকাউন্ট পে ব্যাক পিরিয়ড ফ্রম দ্য ডেটা, অর্থাৎ নিচে যে তথ্যটা দেওয়া আছে এই তথ্য থেকেই মূলত আমাদেরকে ডিসকাউন্ট পে ব্যাক পিরিয়ড নির্ণয় করতে বলা হয়েছে। একটা বিষয় মনে রাখতে হবে, যদি এরকম টাইপের কোনো প্রশ্ন দেওয়া থাকে ইয়ার এবং ক্যাশ ফ্লো, সেক্ষেত্রে তোমাকে যদি বলা হয় ডিসকাউন্ট পে ব্যাক পিরিয়ড নির্ণয় করো, তাহলে তুমি কিভাবে বের করবে? খুব সহজ বিষয়। তো ডিসকাউন্ট পে ব্যাক পিরিয়ড এই যে ফর্মুলা যে মানগুলো রয়েছে এগুলো বের করার পূর্বে আমাদের একটি টেবিল তৈরি করে নিতে হবে। কেমন টেবিল আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। ওকে, ওকে ফাইন। এই টাইপের একটি টেবিল তৈরি করতে হবে। টেবিলের র হবে কয়টা? আমরা যদি দেখি যে এখানে কয়টি কলাম আছে, 1 2 3 4 5টি আছে। আমরা নিচের দিকে 5টি র করব। এইভাবে আমি বোঝার সুবিধার্থে র গুলো একটু জায়গা কমের মধ্যে রাখার চেষ্টা করতেছি যাতে তোমরা বুঝতে পারো। ওকে, আমরা 5টি করে নিলাম। এবার লক্ষ্য করেন এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে ডিসকাউন্ট পেব্যাক পিরিয়ড নির্ণয় করতে বলা হয়েছে। তো ডিসকাউন্ট পেব্যাক পিরিয়ড নির্ণয় করার জন্য আমাদেরকে এখানে যে কয়টি দেওয়া থাকবে আর কি, র বা কলাম যেটুকু দেওয়া থাকবে আমরা সেইটুকুই র করব এবং আমরা কলাম করব 5টি। কয়টি? 5টি। 1 2 3 4 আরেকটি,
5। প্রথম ঘরে যেটা থাকবে এটা হচ্ছে ইয়ার। এরপরে যেটা থাকবে সেটা হচ্ছে ক্যাশ ফ্লো, মানে যেটা দেওয়া আছে ক্যাশ ফ্লো, আমি সংক্ষেপে সিএফ লিখতেছি, তোমরাও বুঝে নিও। এরপরে ঘরে থাকতে হবে পিভি ফ্যাক্টর। আমি সংক্ষেপে পিভিএফ লিখলাম। পিভিএফ মানে পিভি ফ্যাক্টর। এরপরের ঘরে যেটা থাকবে এটা হচ্ছে পিভি। কি থাকবে? পিভি। এরপরে যেটা থাকবে এটা হচ্ছে কমুলেটিভ পিভি। অর্থাৎ ডিসকাউন্ট পেব্যাক পিরিয়ড নির্ণয় করার জন্য আমাদেরকে এই টাইপের একটি টেবিল তৈরি করতে হবে, তবে আমরা এই মানগুলো ডিসকাউন্ট পেব্যাক পিরিয়ডের ফর্মুলায় প্রয়োগ করতে পারবো। এখন তোমরা যদি চাও তাহলে ওপরে আরেকটি ঘর তৈরি করতে পারো। কেমন? আমি দেখে দিচ্ছি, লক্ষ্য করো। এই ওপরে তুমি এই টাইপের আরেকটি ছক তৈরি করতে পারো। যে টিচার খাতা দেখবে তার জন্যও বোঝা সহজ হবে, এবং তুমি ক্যালকুলেশন করবা, তোমারও বোঝা সুবিধা, বুঝতে অনেক সাহায্য করবে বা অনেক সুবিধা পাবা তুমি। তাহলে প্রথমে যেটা থাকবে এটাকে আমরা নাম্বারিং করতে পারি 1। তারপর থাকবে এটাকে আমরা নাম্বারিং করতে পারি 2। তারপর যেটা থাকবে এটা হচ্ছে 3। এরপর যেটা থাকবে এটা হচ্ছে 4। এই 4-এর মান আমরা কিভাবে পাবো? এই 2 আর 3 গুণ করতে হবে। তাহলে 2 গুণিত 3 আমরা লিখতে পারি, অর্থাৎ এই মান এবং এই মান দুইটা গুণ করতে হবে। তাহলে আমরা এই 4 নম্বর ছকের মানটা পেয়ে যাব। তারপর আমরা 5 অর্থাৎ কমুলেটিভ বা যোজিত সংখ্যার জন্য আরেকটি ঘর তৈরি করব, অর্থাৎ এই টাইপের একটি টেবিল আমরা তৈরি করব। তারপর আমাদের এই কাঙ্ক্ষিত মান দিয়ে আমরা ফর্মুলায় প্রয়োগ করে ক্যালকুলেশন করব। চলো আমরা সমাধানটি দেখে নিই, দেখলে তোমরা আরো বিস্তারিত ভালোভাবে বুঝতে পারবে। এবার লক্ষ্য করেন যে কথাটি বলতেছিলাম, প্রথমে আমরা লিখে নেব নাম্বারিং করে 1, তারপর লিখব 2, তারপরে 3, আর 4 এর মান বের করার জন্য এই 2 এবং 3 দুইটা গুণফল লিখতে হবে। এরপর কমুলেটিভ বা যোজিত সংখ্যার জন্য 5 নম্বর আমরা লিখব। তাহলে এখানে যে ইয়ার এবং ক্যাশ ফ্লো দেওয়া আছে টাকায়, তাহলে প্রথমে আমরা লিখব ইয়ার, তারপর ক্যাশ ফ্লো। দুইটা ঘর শেষ, বাকি থাকলো 3টা ঘর। ডিসকাউন্ট পেব্যাক পিরিয়ড বের করার জন্য আমাদেরকে আরও 3টি ঘর করতে হবে। একটি হচ্ছে পিভি ফ্যাক্টর, আর একটা পিভি, আর একটা হচ্ছে কমুলেটিভ পিভি। এগুলো কিভাবে বের করতে হয় আমি বিস্তারিত আলোচনা করতেছি, একটু লক্ষ্য করো। তাহলে প্রথমে ইয়ার মানে যে 4টি ইয়ার দেওয়া আছে 1 2 3 4, এগুলো লিখে দিতে হবে। এখানে নতুন করে কোনো কিছু বোঝার বিষয় নেই। তারপর যেটা দেওয়া আছে এটা হচ্ছে ক্যাশ ফ্লো, এটাও নতুন কিছু বোঝার নেই, যে মানগুলো আছে আমরা ক্রম অনুসারে লিখে দিব। তারপরে যেটা আছে এটা হচ্ছে 3 নাম্বার পিভি ফ্যাক্টর। পিভি ফ্যাক্টর কিভাবে বের করতে হয় লক্ষ্য করো। পিভি ফ্যাক্টর বের করার ফর্মুলা হচ্ছে এই যেটা 1 / 1 + k⁴ n, যেখানে
কে মানে কি? কে মানে ডিসকাউন্ট রেট, অর্থাৎ 11%। এখন 11% মানে আমরা কি জানি? 11/100। এখন 11কে যদি আমরা 100 দ্বারা ভাগ দিই তাহলে হয় 0.11। আশা করি এতটুকু তোমরা ক্লিয়ার হয়েছ। তাহলে কে এর মান আমরা কত পেয়েছি? 0.11। এন মানে কি? এন মানে নাম্বার অফ ইয়ার। যেহেতু এখানে 4টি বছর দেওয়া আছে, তো প্রথম বছরের জন্য আমরা যে ফর্মুলা রয়েছে 1/1 প্লাস কে টু দি পাওয়ার এন, প্রথম বছরের জন্য এন এর মান হবে 1। দ্বিতীয় বছরের জন্য আমরা এখানে পাওয়ার লিখব 2, তৃতীয় বছরের জন্য 3, চতুর্থ বছরের জন্য 4। আশা করি এতটুকু তোমরা ক্লিয়ার হয়েছ। এভাবে আমরা একে একে পিভি ফ্যাক্টরগুলো বের করে নিব। তাহলে প্রথম বছরের জন্য পিভি ফ্যাক্টর কত হবে? আমরা একটু আগে 11% ভেঙে লিখেছি। তাহলে আমাদের ফর্মুলা জানি 1/1 প্লাস কে টু দি পাওয়ার এন। কে এর মান কত? 0.11 এন। প্রথম বছরের জন্য বের করতেছি, প্রথম মান 1। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পেয়ে যাব কত? 0.9009। অনুরূপভাবে 1/1 প্লাস কে এর মান হচ্ছে 0.11। এর উপর যদি আমরা পাওয়ার 2 দিই তাহলে আমরা এই মানটা পাবো 0.8116। অনুরূপভাবে আমরা আবার লিখব 1/1 প্লাস 0.11। পাওয়ার যদি আমরা 3 লিখি তাহলে আমরা এই 3 নম্বর মান পাবো। অনুরূপভাবে এই কিভাবে ক্যালকুলেশন করে পাওয়ার যদি 4 দিই তাহলে আমরা এই নিচের মানটি পাবো। আশা করি এতটুকু তোমরা ক্লিয়ার হয়েছ। এভাবে তোমাদেরকে বের করে নিতে হবে। এই যে ফার্স্ট ইয়ার বা প্রথম বছরের জন্য তারপর আমরা দ্বিতীয় বছরের জন্য বের করব। তারপর এইভাবে তৃতীয় বছর, তারপর চতুর্থ বছর। তার মানে শুধু পাওয়ার যেটা আছে, প্রথম বছর হলে পাওয়ার 1, দ্বিতীয় বছর হলে পাওয়ার 2, তৃতীয় বছর হলে পাওয়ার 3 এবং চতুর্থ বছর হলে পাওয়ার 4 হবে। এভাবে আমরা এই পিভি ফ্যাক্টরের মানগুলো বের করে নিব। এবার লক্ষ্য করেন 4 নম্বর আমরা কিভাবে বের করব। 4 নম্বরে যে মানটা আমরা বের করব এটার নাম হচ্ছে পিভি। আবার বলতেছি যে 4 নম্বরে যেটা আছে এটা হচ্ছে পিভি, যেটার পূর্ণরূপ কি? যেটার পূর্ণরূপ হচ্ছে প্রেজেন্ট ভ্যালু বা বর্তমান মূল্য। এটা বের করার জন্য ক্যাশ ফ্লো এবং পিভি ফ্যাক্টর দুইটা গুণ করতে হয়। তাহলে আমরা $23,000 এবং 0.9009 এই দুইটা যদি গুণ করি তাহলে পেয়ে যাব 20,720। এটাই ঘরে লিখে দিতে হবে। আবার 8,000 আর 0.8116 এই দুইটা যদি আমরা গুণ করি তাহলে আমরা মান পেয়ে যাব 22,725। আবার 30,000 এবং 0.7312 এই দুইটা যদি আমরা গুণ করি তাহলে পেয়ে যাব 21,936। আবার এখানে আছে 32,000, এটার সাথে 0.6587 গুণ করলে আমরা পেয়ে যাব 21,078। আশা করি এই 4 পর্যন্ত তোমরা ক্লিয়ার হয়েছ। এরপর 5 নম্বর ধাপে আমাদেরকে যেটি বের করতে হবে এটি হচ্ছে কমুলেটিভ পিভি, অর্থাৎ আগে যেই পিভির আমরা মান বের করলাম, আগে যে পিভির মানটা বের করেছি এটার জাস্ট যোজিত সংখ্যাটা লিখতে হবে। এখন যোজিত সংখ্যা কিভাবে বের করতে হয় আমরা এটা বুঝবো।
লক্ষ্য করেন, প্রথমে পিভি ফ্যাক্টর আছে কত, 20,721। নিয়মটা হচ্ছে প্রথমে যেটা আছে এটা আমরা প্রথম ঘরে লিখে দিব। তাহলে প্রথমে যে পিভি আছে এই মানটা আমরা কমুলেটিভ পিভির প্রথম ঘরে লিখে দিব। তারপর এই মানের সাথে পরবর্তী পিভির মান যোগ করে আমরা এই ঘরটিতে লিখব। তাহলে পেয়ে যাব 43,446। আবার 43,446 সাথে পরবর্তী পিভির মান যোগ করব, করে পরবর্তী ঘরে আমরা লিখব। তাহলে পেয়ে যাব কত, 65,382। আবার এই সংখ্যার সাথে 21,078 যোগ করলে আমরা এই মানটা পাবো 86,460। তাহলে নিয়মটা খুব সহজ, প্রথমে যেটা আছে প্রথম ঘরে আমরা লিখে দিব, তারপর এটার সাথে পরবর্তী পিভি যোগ করে পরের ঘরে লিখব, আবার এটার সাথে পরবর্তী পিভি যোগ করে পরের ঘরে লিখব, তারপর এটার সাথে পরবর্তী পিভি যোগ করে পরের ঘরে লিখব। আশা করি এতটুকু তোমরা ক্লিয়ার হয়েছ। এখন আমাদেরকে যেটি নির্ণয় করতে বলা হয়েছে এটা হচ্ছে ডিসকাউন্ট পে ব্যাক পিরিয়ড। খুব সহজ কথা, ডিসকাউন্ট পে ব্যাক পিরিয়ড নির্ণয় করতে হলে আমাদেরকে একটি ফর্মুলা জানতে হয়। কি সেই ফর্মুলা? ডিসকাউন্ট পে ব্যাক পিরিয়ড, এটা নির্ণয় করার জন্য ফর্মুলা হচ্ছে এ প্লাস এনসিও মাইনাস সি ডিভাইডেড বাই ডি। এই হচ্ছে ফর্মুলা। এখন এই মানগুলো আমরা এই টেবিলেই পেয়ে যাব। কিভাবে? প্রথমে আমাদেরকে যে বিষয়টি ভালোভাবে জানতে হবে এটি হচ্ছে সি। সি এর মান আমরা কিভাবে পাবো? লক্ষ্য করেন, আমরা যদি দেখি যে এখানে বিনিয়োগ করেছে বা ব্যয় করেছে কত হাজার, 50,000 টাকা একটি প্রজেক্টে ব্যয় করেছে বা বা বিনিয়োগ করেছে 50,000 টাকা। এই 50,000 টাকা আমরা এই কমোডিটি পিভির মধ্যে খুঁজব। আমরা যদি দেখি যে কমোডিটি ফ্রিকোয়েন্সির মধ্যে একটা মান আছে 65,382 এবং তার আগের মান আছে কত, 43,446। তাহলে এখানে দেওয়া ছিল বা বিনিয়োগ করছে 50,000 টাকা, কিন্তু আমরা দেখলাম যে কমোডিটিভে একটা আছে 65,382, আরেকটি আছে 43,446। এক্ষেত্রে আমরা কোনটা গ্রহণযোগ্য বা গ্রহণ করব? আমরা দেখেছি যে প্রজেক্টে সে কত টাকা বিনিয়োগ করেছে, 50,000 টাকা। তাহলে আমরা যদি শেষেরটা যদি কল্পনা করি তাহলে 65,382 টাকা, তার মানে এটা তো 50,000 টাকা বেশি হয়ে গেল। নিয়মটা হচ্ছে বিনিয়োগকৃত টাকার যেটা বেশি কমোডিটিভ আসবে সেটা আমরা গ্রহণ করব না। কোনটা গ্রহণ করব? যত টাকা বিনিয়োগ করেছে তার থেকে কম যেটা কমোডিটিভ পিভি আছে সেটা আমরা গ্রহণ করব। তাহলে 50,000 টাকার কম কি আছে, 43,446। এটাকে আমরা সি ধরে নিব। কি ধরে নিব? সি ধরে নিব। তাহলে আমরা সি এর মান এখানে পেয়ে গেছি, এই তো 43,446। এটিকে আমরা সি ধরব। কি ধরব? সি ধরে নিব। এবার আসেন, আমরা সূত্রের মধ্যে বা ফর্মুলার মধ্যে এখানে ডি দেখতে পাচ্ছি। এই ডি এর মানটা কি? এই যে আমরা পিভির মানটি বের করলাম, এর আগের যে ঘরটা আছে এটা হচ্ছে পিভি। এখন নিয়মটা হচ্ছে যেটাকে আমরা সি ধরে নিয়েছি এই বরাবর আমরা পিভির দিকে আসব, দেন তার থেকে এক ঘর নিচে যাব, গিয়ে যে মানটা পাবো এটা হচ্ছে ডি এর মান। কিসের মান? ডি এর মান। আমি যদি লিখে দিই তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। এটা কিসের মান? এটা হচ্ছে ডি এর মান। আর আগে লিখলাম এটা হচ্ছে সি এর মান।
তারপর আমরা দেখতে পাচ্ছি যে ফর্মুলায় এ আছে, এটা আমরা কই পাবো? খুবই সহজ। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে সি আমরা এটা পেয়েছি 43,446। তাহলে এই ঘর বরাবর আমরা আর দেখি কত আছে। আমরা দেখতে পাচ্ছি আর এখানে 2 আছে, তার মানে এখানে 2ই হচ্ছে এর মান। তার মানে এখানে 2 আছে, এটা কিসের মান? এর মান, এটা বড় হাতের এ। আশা করি এতটুকু তোমরা ক্লিয়ার হয়েছ। এখন ফর্মুলায় আরেকটি মান আমরা দেখতে পাচ্ছি যেটার নাম হচ্ছে এনসিও। কি মান? এনসিও। এনসিও অর্থাৎ নেট ক্যাশ আউটলে বা আউটফ্লো, অর্থাৎ প্রজেক্টে যত টাকা খাটানো হয় বা বিনিয়োগ করা হয় বা ব্যয় করা হয় তাই হচ্ছে এনসিও। তাহলে এই যে আমরা 50,000 এখানে পেয়েছি, এটাই হচ্ছে আমাদের কিসের মান? এটাই আমাদের এনসিওর মান। আশা করি এতটুকু বেসিক তোমরা ক্লিয়ার হয়েছ। চলো আমরা এখন ফর্মুলা লিখে শুধু মানগুলো বসিয়ে দিব, দিয়ে ক্যালকুলেশন করলেই আমাদের কাঙ্ক্ষিত অঙ্কটি শেষ হয়ে যাবে। এই তো, তাহলে লক্ষ্য করেন টেবিল হতে আমরা যে সকল মান পেয়েছি, যেমন এনসিও আমরা এখানে সুন্দর করে লিখে দিব এনসিও 50,000। তারপর এ মানে কি আমি বুঝিয়ে দিয়েছি, দ্য ইয়ার হুইচ ইজ কমিউলেটিভ পিভি কামস নিয়ার টু এনসিও, এটার মান 2 পেয়েছি। সি মানে কি কমিউলেটিভ পিভি দ্য অফ দ্য ইয়ার এ 43,446। আর ডি এর মান কত পেয়েছিলাম? 21,936। তারপর আমরা ফর্মুলা প্রয়োগ করব। উইনো আমরা জানি ডিসকাউন্ট পে ব্যাক পিরিয়ড, যেটাকে সংক্ষেপে ডিপিবিপি বলা হয়। এটা ফর্মুলা এ প্লাস এনসিও মাইনাস সি ডিভাইডেড বাই ডি। এবার আমরা যে কাজটি করব ভালোভাবে লক্ষ্য করেন, এখানে যে এনসিও আছে, তাহলে এনসিওর মানটা আমরা জাস্ট এই এনসিওর স্থলে বসিয়ে দিব 50,000, এর স্থলে এর মান বসিয়ে দিব এবং সি এর স্থলে সি এর মান বসিয়ে দিব, ডি এর স্থলে ডি এর মান বসিয়ে দিব। দিয়ে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পেয়ে যাব 2.2988 ইয়ার্স। এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ডিসকাউন্ট পে ব্যাক পিরিয়ডের অ্যান্সার। আশা করি অঙ্কটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো।